অনেকদিন পর প্রিয় খেলা টিকিট খেলছেন নাসিরনগর মাঠে ডবল ফিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গোকর্ণ বনাম নরপুর একাদশ খেলা হবে। দুটি আমার ইউনিয়নের দল, দুটি আমার প্রিয় দল। গোকর্ণ দলের পক্ষে হয়ে গিয়েছিলাম, ফলাফল গোকর্ণ হেরে গেল অবশেষে। প্রথমেই পিচটি দেখলাম, তারপরে দুই দল সারিবদ্ধ হয়ে কমিটির মাধ্যমে কিছু আলোচনা সেরে নিল। কমিটি রাকিব ভাই আরো অনেক পরিচিত মুখ আছে। তারপরে আলোচনা শেষ হওয়ার পরে অনেক আলোচনা করেছেন, অনেক নিয়মবলী বলেছেন, অনেক দল লিড করেছেন, তাদেরকে এই বিষয়ে অনেক বলে দিয়েছেন। খেলা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করে, খেলা মাদক এবং অন্যান্য নেশা থেকে বিরত রাখে। মাদক এবং জুয়াকে না বলি, খেলাকে হা বলি। তারপরে অনেক সুন্দরভাবে গুছিয়ে উনি কথা বলেছেন রাকিব ভাই, ভালো লেগেছে আমার কাছে। তারপরে শুরু হয়ে গেল টসের কাজ। টস দেওয়ার জন্য উনি প্রস্তুত হয়েছেন। দুই অধিনায়ক সৌরভ ভাই এবং নরপুর একাদশের শাহিন অধিনায়ক, গোকর্ণ একাদশের সৌরভ ভাই অধিনায়ক এখন টসের জন্য প্রস্তুত হচ্ছেন। তারপর আরো অনেক নিয়ম বলতেছেন যে যাই কিছু হোক না মাঠে, বৃষ্টি ছাড়া যে কিছু হোক না কেন খেলা ফিনিশিং হবে, শেষ হবে। টস হয়ে গেল, টসে গোকর্ণ একাদশ টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিল, বল করার জন্য দৌড়াচ্ছে, বাউন্ডারি হয়ে গেছে। খেলার ফলাফল গোকর্ণ একাদশ হেরেছেন, নরপুর একাদশ উইন হয়েছে, তারা সেমিফাইনাল কনফার্ম করেছেন। নরপুর একাদশের জন্য শুভকামনা রইল। শাহিন নরপুর একাদশের ক্যাপ্টেন, আরো অনেক পরিচিত মুখ আছে। আজাহার খুব ভালো ব্যাট করেছে। আজাহারি সম্ভবত এবং ছোট ভাই সাকিব 4টি উইকেট নিয়েছেন এবং মেসুর বিশাল একটি সই দিয়েছিল। এই